ঔষধের অপকারিতা সম্বন্ধে আমাদের মন্তব্য। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। এতদিন মানব সমাজে উদ্ভিজ্জ ঔষধ এবং ধাতব ঔষধই মানুষের রোগারোগ্যে বিশেষভাবে ব্যবহৃত হইত। প্রাণিজ ঔষধ ব্যবহার অত্যন্ত সীমাবদ্ধ ছিল। কয়েক বৎসর যাবৎ প্রাণিজ ঔষধের ব্যবহার বিশেষভাবে প্রাধান্য লাভ করিয়াছিল। জীবন্ত পশু হত্যা করিয়া উহার গ্রন্থি হইতে এই ঔষধ তৈয়ারী হয়। উদ্ভিদ ও ধাতুর চেয়ে প্রাণীজগৎ মানুষের অধিকতর নিকটবর্তী আত্মীয়। এই জন্যই ধাতব এবং উদ্ভিজ্জ ঔষধের চেয়ে প্রাণিজ ঔষধের কার্যকারিতাও মানবদেহে সমধিক। কিন্তু এই প্রাণিজ ঔষধও রোগীর পক্ষে নিরাপদ নয়। এই ঔষধ কোন রোগীর পক্ষে কতটা প্রয়োজন তাহা সঠিক নির্ণয় করার সাধ্য কোনো চিকিৎসকের নাই। এই ঔষধ লইয়াও রোগীর উপর ব্লাইন্ড এক্সপেরিমেন্ট অর্থাৎ এলোপাথারি গবেষণা চলে। এই জন্যই এইসব ঔষধে কোনো রোগীর ভালো হয়, আবার কোনো রোগীর হয় না। থাইরয়েড প্রভৃতি প্রাণিজ ঔষধের মাত্রা পরিমাণের চেয়ে বেশি হইলে সমস্ত দেহ বিষাক্ত হইয়া রোগী মৃত্যুমুখে পতিত হয়। সুতরাং প্রাণিজ ঔষধও নির্ভরযোগ্য নয়। উহা ধাতব ঔষধ ও উদ্ভিজ্জ ঔষধের মতোই অনিষ্টকর। এই ধাতব ঔষধ, উদ্ভিজ্জ ঔষধ ও প্রাণিজ ঔষধ বেপরোয়াভাবে প্রয়োগের ফলে কোনো কোনো রোগী হঠাৎ মৃত্যুমুখে পতিত হয়। অনেক রোগী সাময়িকভাবে উন্মাদ অবস্থা প্রাপ্ত হয়। অতিরিক্ত ঔষধ সেবন হেতু এইরূপ উন্মাদ অবস্থা প্রাপ্ত যুবক যুবতীর সংখ্যা আমাদের দেশে ভয়াবহ। আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ হইতে এইসব হতভাগ্য ও হতভাগিনীদের সঠিক সংখ্যা নির্ধারণের চেষ্টা আজ পর্যন্ত হয় নাই। আজকাল উদ্ভিজ্জ ধাতুজ ও প্রাণিজ প্রভৃতি ঔষধের পরিবর্তে অ্যান্টিবায়োটিক ঔষধের প্রাধান্য চলিতেছে। নিত্য নূতন শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ, ট্রেপ্টোমাইসিন, টেরামাইসিন, সেক্রোমাইসিন প্রভৃতি আবিষ্কৃত হইতেছে। এই সব ঔষধের আবিষ্কর্তাদের উদ্দেশ্যের প্রতি আমরা কোনো দোষারোপ করিতেছি না। এইসব ঔষধের আবিষ্কর্তারা এবং প্রাচীন ও অর্বাচীন সবরকম ঔষধের আবিষ্কর্তারাই শ্রদ্ধার পাত্র। মানবকল্যাণের প্রতি দৃষ্টি রাখিয়া মানবের রোগমুক্তি কামনায় বহু পরিশ্রম ও বহু গবেষণার ফলে তাহারা এইসব ঔষধ আবিষ্কার করিতে সক্ষম হইয়াছেন। এইসব ঔষধের সাহায্যে রোগীকে রোগমুক্ত করিয়া দেশের সেবা করিতেছেন, দেশের কল্যাণ সাধন করিতেছেন। কিন্তু ইহাদের উদ্দেশ্য মহৎ হইলেও এইসব ঔষধ প্রয়োগের পরিণাম কিরূপ, তাহাও পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের বিচার করিয়া দেখিতে হইবে। দিন দিন যতই অব্যর্থ ঔষধ আবিষ্কার হইতেছে ততই মানুষের স্বাস্থ্য বিপন্ন হইতেছে, মানবদেহে রোগপ্রবণ হইয়া পড়িতেছে। ব্যাধির উৎপাতে গৃহস্থের শান্তিময় সংসার দুঃখ অশান্তির লীলাভূমি হইয়া উঠিতেছে। অকাল মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে। গৃহস্থের কষ্টার্জিত আয়ের অধিকাংশই ঔষধ বিক্রেতাদের চিকিৎসকদের পকেটস্থ হইতেছে। গরিব ও মধ্যবিত্ত গৃহস্থেরা ক্রমশ অধিকতর নিঃস্ব হইয়া দেশের দারিদ্র্য বৃদ্ধি করিতেছে। সুতরাং ঔষধের আপাত আরোগ্যকারী সুফল দেখিয়া বিমোহিত হইলে চলিবে না। উহার বিষময় পরিণামের কথা স্মরণ করিয়া গৃহস্থের সাধ্যমত ঔষধ ব্যবহার হইতে বিরত থাকিতে হইবে। পেনিসিলিন প্রয়োগে হঠাৎ সকল রোগী মৃত্যুমুখে পতিত হইয়াছে। স্ট্রেপ্টোমাইসিন প্রয়োগে রোগীর মস্তিষ্ক বিকৃত ঘটিয়াছে, ইহা আমাদের প্রত্যক্ষ ঘটনা। ঔষধ সম্বন্ধে আমরা যেরূপ মনোভাব পোষণ করি, বাংলাদেশের ডাক্তারদের মাঝেও কেহ কেহ এইরূপ ঔষধ বিরোধী মনোভাব পোষণ করিতে আরম্ভ করিয়াছেন দেখিয়া আমরা ইহা সুলক্ষণ বলিয়া মনে করিতেছি। আমাদের এই পুস্তকের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হওয়ার প্রাক্কালে ঔষধের অপকারিতা সম্বন্ধে যুগান্তর পত্রিকায় প্রকাশিত জনৈক অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ভাষণটি আমরা নিম্নে উদ্ধৃত করিলাম।
ট্রেপ্টোমাইসিন প্রয়োগে বহু সংখ্যক রোগীর মস্তিষ্ক বিকৃতি ঘটে। স্যার আলেকজান্ডার ফ্লেমিং, লর্ড হোডার এবং হোরেস ইভান্স প্রমুখ বিশ্ববিখ্যাত চিকিৎসকগণ পেনিসিলিন, ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন অর্থাৎ সালফা ড্রাগস প্রভৃতি অ্যান্টিবায়োটিক ঔষধগুলির প্রয়োগ সম্বন্ধে চিকিৎসকদের সতর্ক করিয়া দিয়াছেন। সম্প্রতি আরও কতকগুলি ঔষধ বাহির হইয়াছে, সিকবোমাইসেটিন, টেরামাইসিন, নিওমাইসিন, সেক্রোমাইসিন, সেপামাইসিন প্রভৃতি। এই সব ঔষধ প্রস্তুতকারীদের ব্যবসাবুদ্ধি প্রণোদিত বিজ্ঞাপনের মাত্রা পঞ্জিকার বিজ্ঞাপনের মাত্রাকেও হার মানাইয়াছে। এইসব অ্যান্টিবায়োটিক ঔষধ কেবলমাত্র বিজ্ঞাপনের উপর নির্ভর করিয়া প্রয়োগ করাই ডাক্তারদের চিন্তাশক্তির লাঘব হইতেছে। সঙ্গে সঙ্গে রোগীদের স্বাস্থ্য জীবন লঘু হইয়া পড়িতেছে। ইহা অতি সত্য যে অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগের ফলে রক্তের লাল কণিকাগুলি মরিয়া যায়, হৃদযন্ত্রের ক্রিয়া দুর্বল হয়, কিডনির ক্ষতি সাধিত হয়, রোগী বাঁচিয়া গেলেও ভগ্নস্বাস্থ্য লইয়া জীবন যাপন করে। প্রকৃতিজাত রোগ হইতে ঔষধজাত রোগ অনেক তীব্র ও ভয়ঙ্কর। উল্লিখিত অংশের লেখকের নামটি কোনো কারণে অস্পষ্ট হওয়ায় লেখকের নামের পাঠোদ্ধার করা সম্ভবপর হয় নাই। সুতরাং ঔষধ, ইনজেকশন, টিকা প্রভৃতির সাহায্যে রোগ প্রতিরোধ করা বা দেশের স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা করা সম্ভবপর নয়। উহা শুধু স্বাস্থ্যের অবনতিরই সহায়তা করিবে। সুতরাং ঔষধ, ইনজেকশন, টিকা প্রভৃতির সাহায্যে রোগ প্রতিরোধ করা বা দেশের স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা করা সম্ভবপর নয়। উহা শুধু স্বাস্থ্যের অবনতিরই সহায়তা করিবে। বিশেষজ্ঞরা বলেন, ঔষধ দ্বারা রোগ বন্ধ করিয়া দিলে উহা অন্য রোগে পরিণতি লাভ করে। ঔষধ দ্বারা মেহ রোগ বন্ধ করিলে হাইড্রোসিল রোগ হয়। ঔষধ দ্বারা উপদংশ রোগ চাপা দিলে উহা দুরারোগ্য পক্ষাঘাত রোগ রূপে অথবা কঠিন বাত ব্যাধি রূপে আত্মপ্রকাশ করে। ছেলেদের হাম, ডিপথেরিয়া, মেনিনজাইটিস, মাম্পস প্রভৃতি রোগ ঔষধ দ্বারা তাড়াতাড়ি বন্ধ করিয়া দিলে উহা যক্ষ্মারোগ, ক্যান্সার রোগ অথবা মূত্রাশয় সম্বন্ধীয় কঠিন পীড়ার আকারে ফিরিয়া আসে। অর্থাৎ ঔষধ দ্বারা রোগ চাপা দেওয়ার ফলেই নানা দুরারোগ্য ব্যাধি দ্বারা আবার দেহ আক্রান্ত হয়। অ্যান্টিবায়োটিক ঔষধের আবিষ্কারকেরা তাদের আবিষ্কৃত ঔষধের অসাধারণ গুণ সম্বন্ধে বর্তমানে যতই দামামাধ্যনি করুন না কেন, চিকিৎসকেরা ইহার গুণ দেখিয়া যতই মুগ্ধ হউন না কেন, এইসব ঔষধের মারাত্মক কুফল সম্বন্ধে মানব সমাজ ক্রমশই সচেতন হইয়া উঠিবে। এইসব ঔষধ যেমন রোগবীজাণু নষ্ট করে, তেমনি আবার উহা রক্তমধ্যস্থ মহোপকারী লাল রক্তাণুগুলিকেও ধ্বংস করিয়া শরীরের রক্তকে দুর্বল, নিস্তেজ এবং যে কোনো মারাত্মক রোগাক্রমণেও অনুকূল করিয়া তোলে। মনে রাখিতে হইবে, এইসব ভয়াবহ ঔষধবিষ সাময়িকভাবে রোগ চাপা দেয় এবং বিষাক্ত ঔষধ গ্রহণের অবশ্যম্ভাবী পরিণতিস্বরূপে দেহের জীবনী শক্তি নষ্ট করে। দেহে আবার নূতন নূতন রোগ সৃষ্টি হয় এবং ওই ঔষধজাত বিষ সন্তানাদিতে সংক্রমিত হয়। এই জন্যই আজকাল নবজাত শিশুদের মাঝেও যকৃৎরোগ, স্নায়ুরোগ, চক্ষুরোগ, মৃগীরোগ প্রভৃতির অত্যধিক প্রাদুর্ভাব দেখা যায়। অধিকাংশ বিকলাঙ্গ শিশুর উৎপত্তির মূল কারণও বোধ হয় এই ঔষধ বিষ। স্কুল কলেজে পাঠরত এমন সব ছেলে মেয়েরাও আমাদের কাছে আসে, টাইফয়েড রোগে যাহাদের উপর অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করা হইয়াছে। এইসব অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণের ফলে উক্ত ছেলে মেয়েদের স্মৃতিশক্তি ও মস্তিষ্ক পরিচালনা শক্তি নষ্ট হইয়া গিয়াছে। এই জন্য তাহাদের পড়াশোনাও বন্ধ রাখিতে হইয়াছে। এইসব ছেলে মেয়েরা আমাদের নির্দেশমতো আসন মুদ্রাদি অভ্যাস করিয়া 1 বৎসরের মধ্যেই নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধার করিয়া পুনরায় স্কুল কলেজে গিয়া ভর্তি হইয়াছে। এইসব ছাত্র ছাত্রীর মাঝে নামকরা চিকিৎসকদের ছেলে মেয়েরাও আছে।
ডাক্তাররাও এইরূপ ক্ষেত্রে যৌগিক চিকিৎসার শরণাগত হওয়াই সঙ্গত মনে করিতেছেন। ইহা শুভ লক্ষণ।